গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর এই যে সকালবেলায় উঠে নিয়ে বরকে চা বানিয়ে দিচ্ছি। সমস্ত কাজকর্ম মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে, বরকে লাল চা বানিয়ে দিচ্ছি। আর আমার চা খেতে একদম ভালো লাগছে না, কি বলো তো, মানে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে বলে আমার বর আমাকে দুধ চাও খেতে দেবে না, আর আমার লাল চা খেতে একদম ভালো লাগে না, সেই জন্য আমি আর কি খাচ্ছিও না চাটা। তো যাই হোক, দেখো ওইদিকে বরকে চা করে দিয়ে নিয়ে আমি আলু চচ্চড়ি বসালাম, আর এদিকে রুটি করবো বলে আটা নিয়ে নিচ্ছি। জলখাবারে খাবো হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি, লুচিও বানাবো না, কারণ যে পরিমাণ গরম আমাদের এখানে পড়েছে না, মানে পেরে ওঠা যাচ্ছে না। সেই জন্য যতটা হালকা পাতলার উপর দিয়ে খাওয়া যায় সেইভাবেই আর কি চেষ্টা করছি। আর আজকে বাজারেও যাব না, বাড়িতে যা আছে সেটা দিয়ে মোটামুটি চালিয়ে নেব। তো এই যে এক এক করে রুটিগুলো আর কি বেলে নিচ্ছি। তো একটু রুটি বেশি হয়ে গেছে, এতগুলো রুটি আর কি আমাদের লাগবেও না। তো যাই হোক, বাকিটা থেকে গেলে না হয় থাকবে, পরে না হয় খাওয়া হবে। তো এই যে বরকে খাবার খেতে দিয়ে দিচ্ছি। এদিকে আলু চচ্চড়ি আর রুটি আর আরেকটু চা করে দিলাম, লাল চা। ওই কি বলো তো, একই রকম আর কি রুটি দিয়ে এই আলুর তরকারিটা খেতে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি চাটা খেলে ভালো লাগবে, সেই জন্যই আরও করে দিলাম। তারপরে দেখো এই যে ভাত বসিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ পর আমার বর বেরিয়ে গেছে কাজে। একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে মুসুর ডাল আর কি সেদ্ধ বসালাম কড়াইয়ের মধ্যে। মুসুর ডাল করব, পাতলা পাতলা করে মুসুরির ডাল করব। আর করব হচ্ছে, ইচ্ছা আছে আলু পোস্ত করব, আর একটা পোস্তর বড়া বরের জন্য করে দেবো। ব্যাস, আজকে আর সেরকম কিচ্ছু করব না। তো যাই হোক, এগুলো সেদ্ধ হোক, ডালটা সেদ্ধ হোক। ওদিকে বাইরে দেখো জলখাবার খেয়ে নিয়ে যে বাসনগুলো হয়েছে সেগুলো আমি ধোয়াধুয়ি করে নিচ্ছি। এখন না ধুলে পরে না এই জায়গাটা রোদে চলে আসবে পরেতে, আর খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে যে বাসন মাজবো না, একসাথে প্রচুর বাসন হয়ে যায়, মানে তখন আর পেরে ওঠা যায় না একসাথে এত বাসন কোসন মাজতে, ভালো লাগে না তখন। তো এইগুলো মাজা ঘষা করে নিয়ে আছে হচ্ছে বরের একটা প্যান্ট আর গেঞ্জি আছে, আর আমার নাইটি আছে, ধুয়ে দেবো। ধুয়ে নিয়ে একেবারে এই বাইরের কাজ শেষ করে নিয়ে ঘরে চলে যাব। তারপরে ঘরে রান্নার কাজকর্ম যা আর কি থাকে সেগুলো করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো।
কত বড় একটা পাথর বেরোলো দেখো, দাঁত ভেঙে যাবে, ওই জন্য এগুলো একটুখানি বেছে নিই। তো এই যে মুগ কড়াইটা সিদ্ধ বসাবো। এই যে এই চার্জারটাকে লাগিয়ে দিচ্ছে, আর এই চার্জারটা গেছে গন্ডগোল হয়ে, খারাপ হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে, তাই জন্য পুরনো এই চার্জারটা ছিল, এই চার্জারটা দিয়ে আপাতত ঠিক করে ও লাগিয়ে দিচ্ছে। না হলে এই পাখাটাকে চালাতে পারবো না, গরমে জীবন যাবে অস্থির হয়ে নিয়ে। আর সিলিং ফ্যানটা গেছে হচ্ছে গন্ডগোল হয়ে, খারাপ হয়ে গেছে, এরও কি সমস্যা হয়েছে জানি না। তো এটাকে কিছুতে দোকানে আর দেওয়া হচ্ছে না। সিলিং ফ্যান আমাদের চলেও না, মানে এত লো ভোল্টেজ থাকে না, সেই জন্য সিলিং ফ্যানটা চলতে খোঁজে না। তাই বর যে ফ্যানগুলো বানায় সেই ফ্যানগুলোতে হাওয়া খেয়ে খুব আরাম, জানো না। এই যে যেমন একটা চলছে দেখো, মানে এত আরাম না এই ফ্যানগুলোতে হাওয়া খেয়ে নিই। আর যেখানে খুশি আর কি নিয়ে যাওয়া যাবে, যেখানে যাই সঙ্গে করে ফ্যানটাকে নিয়ে যাই, এ ঘর থেকে ও ঘর হোক বা যাই হোক ফ্যানগুলো। এই যে জানলায় একটা রয়েছে দেখো, এরকম প্রচুর ফ্যান আমার বরের বানানো আছে। মানে এত হাওয়াটা মিষ্টি না, মানে খুব আরাম, মানে হাওয়া খেয়ে নিয়ে। আর ওই বড় ফ্যানটা তো ঝড়ের মতন চলে। ওই যেটা চার্জারটা ঠিক করছে, চার্জারটা ঠিক করলেই ইনভার্টারটা ঠিক হয়ে যাবে। মানে দুদিন ধরে কি হয়েছে বলো তো, এত গরম না, যেহেতু চার্জারে চার্জ হচ্ছে, কোনো একটা তার গেছে, কি হয়েছে বলো তো, খুলে গেছে সোল্ডারিংটা, সেই জন্য গন্ডগোলটা হয়েছে, চার্জ হচ্ছিল না ব্যাটারিটা ঠিক মতো। তো দেখা যাক, এই নিচের চার্জারটা না হয় কালকে ঠিক করবে সকালবেলা, আর আজকে আপাতত এই ছোটো চার্জারটাই লাগিয়ে দিক। ও পুরো একদম চান করে গেছে না, মনে হচ্ছে স্নান করে বেরোলো বাথরুম থেকে, এত ঘেমে গেছে বেচারা গরমে। মারাত্মক গরম আছে আজকে, কালকেও ছিল, তার আগের দিনও ছিল। এই কদিন আবার বৃষ্টি হচ্ছে না। তো চল আমি ঝটপট করে এগুলো ঢালাঢালি করি, আর ওই যে ডালটা বসিয়ে দিই সেদ্ধ করতে। রাতে না হয় পরে ঘুরে এসে ভাবছি রুটি করব। আর একটু মুড়ি মাখা করি খাবো বলে। আজকে চাও খাইনি, সকালবেলাও যেমন চা খাইনি, রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলাতেও চা খাইনি। মানে শরীরটা এত খারাপ না যে চা খেতেও ইচ্ছা করছে না, তার মধ্যে গরমটা তো আছেই, মুখে চাটাও খেতে ভালো লাগে না। যদিও লাল চা খাচ্ছি, বর কিছুতেই দুধ আর কি নিতেও দিচ্ছে না, আর দুধের প্যাকেটও নিয়ে আসে না। ওকে বললাম সন্ধ্যেবেলা যেটা দুধের প্যাকেট এনে দেবে, গো বললো যে না, এখন তুমি দুদিন দুধ চা খেও না, শরীর খারাপটা ঠিক হোক তারপরে না হয় দুধ চা খাবে। তো জানি আমার ভালোর জন্যই বলছে, কিন্তু খেতে তো পারছি না লাল চা, সেই জন্য চাটাই খাওয়া বন্ধ করে দিয়েছি, জানো না। তো চলো ঝটপট করে এগুলো করে নিই, বুঝলে। আসলে শরীরটাকে তো তাড়াতাড়ি সুস্থ করতে হবে। দুম করে এই গরমে কী বলো তো, শরীরটা খারাপ করে গেছে। আর দুজনের সংসারে একজন অসুস্থ হয়ে পড়ে থাকলে এই সংসারটা, সবথেকে বড় কথা হচ্ছে আমি যদি পড়ে যাই না, আমার গোটা সংসারটা বসে যায়, জানো না। আমার বরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব বন্ধ হয়ে যায়। যেদিনকে রাত্রিবেলা শরীরটা খারাপ হচ্ছিলো, মানে শনিবার দিন, আমার বর খায়নি পর্যন্ত। আমি বললাম যে তোমাকে আমি রুটি করে দিচ্ছি তুমি খাও, ও খায়নি পর্যন্ত, জানো না। আমি তো খেলাম না, ও না খেয়ে শুধু জল খেয়ে শুয়ে রইলো। বললাম করে দিচ্ছি, বলছে না তোমাকে শরীর খারাপে করে দিতে হবে না। তো সেই জন্য আমাকে সুস্থ থাকতেই হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেই হবে, তাহলে আমার বরের খাওয়া দাওয়ার খুব সমস্যা। যদিও মুখে কোনো দিনও বলে না, কিন্তু তবুও একটা মানুষ যদি না খায় তো খারাপ তো লাগবেই, বলো। তো সেই জন্য দেখি, চাটা এখন কিছুদিন ভাবছি খাবোই না, একদম দুধ চাও নয়, লাল চাও নয়, কোনোটাই খাবো নয়। তো চলো ঝটপট করে রেডি করে নিই, বুঝলে এগুলো। তো এই যে মুগ কড়াইটা সেদ্ধ বসিয়ে নিয়ে দেখো, আমি অল্প কটা মুড়ি নিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছা করছে, একটুখানি পেঁয়াজ কুচি দেবো, অল্প একটু চানাচুর দেবো, আর টমেটো কুচি, আদা কুচি সব দিয়ে ইচ্ছা আছে মুড়িটা মেখে খাওয়ার, খুব ভালো লাগে, জানো তো। তো বরকে বললাম তুমি খাবে, ও প্রথমে তো বলে যে না, তারপরে যখন ভালো লাগে তখন এই এক দুগাল খায়। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।